नमो ब्रह्मादिभ्यो ब्रह्म विद्या संप्रदाय कर्तृभ्यो वंश ऋषिभ्यो महद्भ्यो नमो श्री गुरुभ्यः चैतन्य शाश्वतं शान्तं सर्वभूत गुहाशयं यत्सर्वविषयातीतं तस्मै सर्वविदे नमः। आनन्दमानन्दकरं प्रसन्नं ज्ञानस्वरूपं निजबोधयुक्तं योगीन्द्रमेड्यं भवरोगमीडे श्रीसद्गुरुं नित्यमहं भजामि। श्रीसद्गुरुं नित्यमहं भजामि। श्री सद्गुरुं नित्यमहं भजामि। बोलिए गीतानाथ भगवान की, श्री रामचंद्र भगवान की, साधु संतन की। परम पुण्यमय এই সাধু সন্ত সুশোভিত মঞ্চ তথা উপমঞ্চে সুন্দর মালা তিলক আদি পরিহিত এই পরম পাবন ভক্তমণ্ডলী, আপনাদের সকলের প্রতি কৃষ্ণাধিষ্ঠান মর্মে আমার অনন্ত কোটি প্রণাম নিবেদন করি। বিশেষ করে যিনি এই মহতি আয়োজনের হোতা পুরুষ, এই মহতি আয়োজনে এত এত সাধু সন্ন্যাসীদেরকে এই প্রান্তীয় স্থানে আকর্ষিত করেছেন, সেই আমার পূজ্যপাদ ভোলানাথ গোস্বামীজি, তিনি বিশেষভাবে ধন্যবাদার্হ। আমরা এই মহতি সম্মেলনে উপস্থিত হয়ে শ্রীমদ্ ভগবদ গীতার এই মহাবাণী পাঠ করলাম, যে বাণী জগৎগুরু ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের সমরাঙ্গনে দাঁড়িয়ে হীনমন্য অর্জুনকে উপদেশ করেছিলেন। ক্ষাত্র ধর্মাধিপতি ক্ষত্রিয় বংশের রাজার সন্তান অর্জুন, তিনি তার ক্ষাত্র বীর্যকে ভুলে গিয়ে দুর্বল হয়ে পড়েছিলেন যে আমার সামনে পিতামহ ভীষ্ম ইত্যাদি রয়েছেন, আমার মাতুল পিতুল, আমার স্বজন পরিজন, আমি কি করে তাদেরকে হত্যা করব। বেপথুস্য শরীরে মে, তিনি বলেছিলেন যে আমার শরীর কাঁপছে, ত্বকচৈব পরিদাহ্যতে, আমার ত্বক যেন জ্বলে যাচ্ছে, গান্ডীবম সংস্রতে হস্তাৎ, আমার হাত থেকে এই ধনুর পড়ে যাচ্ছে, আমি যুদ্ধ করতে পারবো না। অর্জুনের মধ্যেকার এই দুর্বল চেতনার বিনাশ করে অর্জুনের মধ্যে সেই ক্ষাত্র বীর্যকে, হিন্দু সনাতনের শক্তিকে জাগিয়ে তুলেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। আপনারা যে কৃষ্ণকে শুধুমাত্র রাস মঞ্চের সেই রাধা বিনোদ বিহারী রূপে জানেন, আপনারা যাকে শুধুমাত্র নাড়ু গোপাল করে ঘরে ঘরে বসিয়ে রেখেছেন হাতে একটা নাড়ু দিয়ে, আর নিজেরাও ওই নাড়ু নিয়ে বসে আছেন, সেই কৃষ্ণের চক্র ভুলে গেছেন, সেই কৃষ্ণের পাঞ্চজন্য ভুলে গেছেন, তাদেরকে জাগরণ করবার জন্য, তাদের সমস্ত দুর্বল চেতনার বিনাশ করে তাদের অন্তঃসত্ত্বাকে জাগিয়ে তোলার জন্য আজ সাধু সন্ন্যাসীরা মঠ মন্দিরের ভজন কক্ষ ছেড়ে আপনাদের দ্বারে দ্বারস্থ হয়েছে। শ্রীকৃষ্ণ সর্বপ্রথম অর্জুনকে বলেছিলেন, অর্জুন
তুমি বড় বড় কথা বলছো না, যুদ্ধ করব না, আমার স্বজনদের হত্যা করব না, আমার তো নরক বাস হবে, আমার আত্মীয় স্বজন তাদের হত্যা করলে আমার পরবর্তী প্রজন্ম নরকে যাবে, আর আমার পূর্বপুরুষদের পিণ্ডদান ক্রিয়া লুপ্ত হবে, কুলগ্নারাম কুলস্যজা, কুল ইত্যাদি বিনষ্ট হয়ে যাবে। কিন্তু অর্জুন, তোমাকে আমি বলছি শোনো, ত্রৈব্যং মাস্মগমঃ পার্থ নৈতত্রয়ুপপদ্যতে ক্ষুদ্রম হৃদয় দৌর্বল্যম ত্যাক্তোত্তিষ্ঠ পরন্তপ। অর্জুন, এগুলো ক্লীবতার কথা বলছো, এই ক্লীবতাকে পরিত্যাগ করো, উঠো জাগো। উপনিষদের বাণী, উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবোধতঃ। স্বামী বিবেকানন্দ তিনি বিশ্ববাসীর প্রতি তাকিয়ে উদাত্ত আহ্বান করেছিলেন, অ্যারাইজ, অ্যাওয়েক এন্ড স্টপ নট টিল দ্য গোল ইজ রিচড। এই ভারতের সনাতনী শক্তি, যাদের অনুকরণ করে পৃথিবীতে এত এত মত সম্প্রদায় সৃষ্টি হয়েছে, যাদের অনুকরণ করে পৃথিবীর বড় বড় বৈজ্ঞানিকরা গবেষণা করেছে, যে সনাতনের প্রতি সমগ্র পৃথিবীর মানুষ মাথা নত করে আছেন, লজ্জা সেই ভারতবর্ষের হিন্দু, সেই পশ্চিম বাংলার হিন্দুরা, তারা নিজেদের পূর্বপুরুষের সেই শৌর্য বীর্য মণ্ডিত ইতিহাসকে ভুলে, গৌরবান্বিত সমস্ত গাথাকে ভুলে, তারা অন্যের চাটুকার হয়ে তারা নিজেদেরকে দুর্বল মনে করে ঘরের দরজা বন্ধ করে বসে থাকে। তাই আমরা গীতার বাণী নিয়ে আপনাদের কাছে এসেছি যে এই হীনমন্য অর্জুনের মতো তোমরা আর ঘুমিয়ে থেকো না। এটা মনে করার কোনো কারণ নেই যে আমি দুর্বল, আমার পক্ষ হবে ধর্মের, আমি ধর্মের পক্ষে থাকবো, আর অধর্ম দেখলে তার সংশোধন আমাকে করতে হবে, বাণীর দ্বারা সংশোধন অথবা তো ভুজদণ্ডের দ্বারা সংশোধন। যেভাবে প্রয়োজন হবে সেভাবে সংশোধন করতে হবে। সাধু সন্ন্যাসী ব্রাহ্মণ তারা বাণীর দ্বারা সমাজকে মার্গদর্শন করেন। ক্ষাত্রবীর্যে পরিপূর্ণ ক্ষত্রিয় সে তার ভুজদণ্ডের শক্তি দিয়ে সমাজের সংশোধন করেন। বৈশ্য সেই সংশোধনে তার অর্থ বিনিয়োগ করেন, আর শূদ্র যারা যুদ্ধ করে তাদের সেবা করে। বলে না ধর্ম নাহি আশ্রমচারী শ্রুতি বিরোধরত শ্রবণর নারী। কিন্তু আমরা গীতা পড়বো না, ভাগবত পড়বো না, সাধু সন্ন্যাসীদের কথা শুনবো না, আমরা অন্যের অনুকরণ করি। আরে যারা আমাদের অনুকরণ করে পৃথিবীতে জন্ম নিয়েছে, 1400 বছর, 2000 বছর, এইরকম যে সমস্ত গোষ্ঠীর ইতিহাস, সেই গোষ্ঠীকে আমরা অনুকরণ করব? কদিন আগে 25শে ডিসেম্বর গেছে, হিন্দুদের এর চাইতে বড় লজ্জার কিছু নেই। তারা জন্মাষ্টমী পালন করে না, আর ঘরে ঘরে ক্রিসমাসের কেক কাটে। এর চাইতে বড় লজ্জার কি হতে পারে? শ্রীকৃষ্ণের জন্মদিন, সেই জন্মাষ্টমী, যে কৃষ্ণ গীতা দিলেন, যে কৃষ্ণ এই ভারতবর্ষের ভূমিতে ধর্মরাজ্যের প্রতিষ্ঠা করলেন, সেই কৃষ্ণের জন্মাষ্টমী কয়টা হিন্দুর গৃহে পালন হয়? আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে হিন্দুদের আচারের কথা, হিন্দুদের সংস্কারের কথা। আচার সর্বস্বই হিন্দু ধর্ম। তার পরিচয় কিসে? হিন্দুর মায়ের কপালের সিঁদুর, তার হাতের শাখাপলা, হিন্দুর বাড়ির আঙিনায় পৌঁছালে তুলসী মঞ্চ, এগুলো হিন্দুর পরিচয়। এই হিন্দুদের লজ্জা থাকা উচিত যাদের বাড়িতে একটা তুলসী গাছ থাকে না। কলকাতা শহরে যারা ফ্ল্যাটে থাকে, দুনিয়ার টাকা দিয়ে বিদেশি গাছ লাগায় ঘরে, কিন্তু একটা 10 টাকা দিয়ে তুলসী গাছ শহরে কিনে আনতে পারে না। গ্রামে তো যত্রতত্র পাওয়া যায়, শহরে না হয় মনে করছি তুলসী গাছ পাওয়া যায় না। তারা, আমি দেখেছি, ঘরে অনেক দামি দামি গাছ লাগাবে, ফুল গাছ লাগাবে, তুলসী গাছ রাখে না। তাই যারা মনে করছেন মাথায় শুধুমাত্র গেরুয়া ফেট্টি বেঁধে, শুধুমাত্র কতগুলো মাথায় লাল হলুদ লাগিয়ে জয় শ্রীরাম, হিন্দু হিন্দু ভাই ভাই, আরে তোমার বাড়িতে তো দুই ভাই একসাথে বনাবনি নেই। তাহলে এই হিন্দুর আদর্শটা কোথায় গেল? হিন্দুত্ববাদ কোথায়?
তার আদর্শে, তার সংস্কারে। আমি গেরুয়া পরলাম, মাথায় হলুদ লাল তিলক করলাম, রাস্তায় পতাকা নিয়ে রামনবমীতে শুধু জয় শ্রীরাম করলাম, তাতে হিন্দু ধর্মের অস্তিত্ব রক্ষা হবে না। যে রাস্তায় নেমে জয় শ্রীরাম করছে আমার দেখতে হবে তার ঘরে রামায়ণ আছে কিনা, তার ঘরের বাচ্চাটা গীতা পাঠ করে কিনা। বাজারে 5 টাকায় গীতা পাওয়া যায়, ছেলে মেয়েদের দামি দামি মোবাইল কিনে দেব, দামি দামি ভিডিও গেম কিট কিনে দেব, কিন্তু একটা গীতা কিনে দেব না। আর আমি রাস্তায় বেরিয়ে বলবো হিন্দু হিন্দু ভাই ভাই, হিন্দু রাষ্ট্র চাই, জয় শ্রীরাম। এই আদর্শে আমরা বিশ্বাস রাখি না। এই আদর্শ হিন্দু ধর্মের, সনাতন ধর্মের আদর্শ নয়। এই তাৎক্ষণিক উস্কানি, এই তাৎক্ষণিক তৎপরতা, এই আদর্শ আমার হিন্দু ধর্মের ঋষিরা আমাদেরকে শেখাননি। তাই এই হীনমন্যতা পরিত্যাগ করতে হবে, আমাদেরকে উঠে দাঁড়াতে হবে, ঘরে ঘরে গীতা পাঠ করতে হবে। ঘরের বাচ্চাদের প্রতিদিন একটা করে গীতার শ্লোক বলবেন। গীতায় 700টি শ্লোক আছে, কত 2 বছর লাগবে শেষ করতে? 2 বছর যদি প্রতিদিন একটা করে শ্লোক ঘরের সন্তানকে বলতে পারেন মা, তাহলে আমি আশা করি যে এই কলকাতায় কোনো বৃদ্ধাশ্রম থাকবে না, পশ্চিম বাংলায়, ভারতবর্ষে ভবিষ্যতে বৃদ্ধাশ্রম খুলতে হবে না। আর যারা মনে করছেন পাশ্চাত্য ধর্মের, পাশ্চাত্য সংস্কৃতির অনুকরণ করে আপনারা বড় ধার্মিক হয়ে যাবেন, আপনারা রাষ্ট্রকে রক্ষা করে ফেলবেন, আপনাদের চরিত্র গঠন হবে, তারা কিন্তু আকাশ কুসুম কপল কল্পনায় আছেন। এই অস্তিত্ব কোনোদিনও রক্ষা হবে না। জাতির যদি চরিত্র গঠন না হয়, এই জাতি যদি রামায়ণ মহাভারত না পড়ে, এই জাতির উত্থান সম্ভব নয়। শুধুমাত্র এখানে গীতা পাঠ করে, এখানে প্রসাদ খাইয়ে একটা বনভোজন পিকনিকের মতো করলে হিন্দু ধর্ম রক্ষা হবে না। আমি বলবো এইখানে যারা এসেছেন এই মায়েরা, তারা ঘরে গিয়ে আজকে থেকে প্রতিদিন নিজের সন্তানদের একটি করে গীতার শ্লোক পড়াবেন। বেদ বেদান্ত অত কিছু প্রয়োজন নেই, তার কারণ সর্বোপনিষদো গাবো দগ্ধা গোপালনন্দনঃ পার্থো বৎসঃ সুধীর ভোক্তা দুগ্ধম গীতামৃতং মহৎ। সমস্ত উপনিষদের সার এই শ্রীমদ্ ভগবত গীতায় আছে। আমাদের ছেলেদেরকে শিখাতে হবে কি করে আমরা নারী জাতিকে সম্মান দেব। আমি বলবো যে 2টি বৃহৎ মহাকাব্য সনাতন ধর্মের শ্রেষ্ঠ মহাকাব্য হিসেবে সমগ্র পৃথিবীতে পরিগণিত হয়েছে, রামায়ণ এবং মহাভারত। সেই রামায়ণের যুদ্ধ এবং মহাভারতের যুদ্ধ কি কারণে সংঘটিত হয়েছিল? শুধুমাত্র নারী জাতির অস্মিতা রক্ষার জন্য সংঘটিত হয়েছিল। স্বর্ণলঙ্কা ভগবতী সীতার চরণে ছিল, তিনি পা দিয়ে ঠুকরে দিয়েছেন। আরে দুষ্ট রাবণ, তুমি কি মনে করো আমি ভগবান রামচন্দ্রের গৃহিণী, তার অর্ধাঙ্গিনী? তোমার মতন অসুরের এই বিত্ত সম্পদের প্রতি আমার লোভ নেই। সেই ভগবতী জানকীকে বন্দী করেছিলেন বলে ভগবান রামচন্দ্র সমুদ্রের মধ্যে সেতু বন্ধন করে সেই লঙ্কায় রাবণকে বিনষ্ট করেছিলেন। 1 লক্ষ পুত্র ছিল, 1.25 লক্ষ নাতি, একজনও না রইল রাবণের বংশে দিবে। তাই মিথ্যার উপর দাঁড়িয়ে যে অস্তিত্ব, অন্ধকারের উপর, পাপের উপর, অধর্মের উপর দাঁড়িয়ে যে অস্তিত্ব, সনাতনকে যে চোখ রাঙাবে তার অস্তিত্ব একদিন না একদিন ধূলিসাৎ হবেই, এ নিয়ে কোনো সংশয় নেই। কিন্তু এই অধর্মী সনাতন বিরোধীর অস্তিত্ব যারা বিনাশ করবে বলে বড় বড় ভাষণ দিচ্ছে, উঁচিয়ে যাচ্ছে, তার লঙ্গট কতটা টাইট আছে এটাও দেখতে হবে। আমার জাতি কতটা সংগঠিত এটাও দেখতে হবে। আপনারা মাতৃজাতিকে সম্মান করবেন। রামায়ণের যুদ্ধ শুধুমাত্র সীতার অস্মিতা রক্ষার জন্য হয়েছিল। মহাভারতের যুদ্ধ কেন হয়েছিল? দ্রৌপদীর কেশে সেই দুঃশাসন আর দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল বলে সেই দ্রৌপদীর অস্মিতা রক্ষার জন্য মহাভারতের যুদ্ধ সংগঠিত হয়েছিল। তাই বাবাদের বলবো, যারা বাড়িতে মায়েদেরকে ঘরের, আমি এই শব্দটি বলছি আপনারা অপরাধ নেবেন না, আমরা প্রতিদিন বহু গৃহীর বাড়ি যাই, এখনো এই পুরুষ জাতি নারী জাতিকে নিজের চাকর মনে করে।
এইটার সংশোধন করতে হবে। গ্রামে গঞ্জে বেশি নেশাগ্রস্ত হবেন না। পুরুষরা এরা নেশা করে নারীদের উপর অত্যাচার পর্যন্ত করে। এই জিনিসগুলো হিন্দু ধর্মের আদর্শ নয়। যদি এগুলো করে থাকেন তাহলে আমি বলবো আপনি সঠিক হিন্দু নন, আপনি অর্ধধর্মী, অধর্মী। यत्र नार्यस्तु पूज्यन्ते रमन्ते तत्र देवता। আপনার ঘরে যদি ঘরের মা বোনের পূজা না হয়, সেই ঘরে কৃষ্ণ মূর্তি রেখে, সেই ঘরে শিবলিঙ্গ রেখে, সেই বাড়িতে তুলসী বৃক্ষ রেখে কোনো ফল নেই। যারা পতিব্রত ধর্মের কথা যে পুরুষরা নারীদের শিক্ষা দেন, তাদের একটি কথা আমি আজকে বলে গেলাম, শাস্ত্রে যেখানে পতিব্রতা ধর্মের কথা বলা হয়েছে সেই জায়গাতেই পত্নীব্রত ধর্মের কথাও বলা হয়েছে। শুধুমাত্র মায়েরা যে স্বামীর প্রতি পতিব্রতা ধর্মের অনুগামী হবেন তা নয়, আপনাদের পুরুষদেরও স্ত্রীর প্রতি, বোনের প্রতি, মায়ের প্রতি সেই সম্মানটা রাখতে হবে। পত্নীর প্রতি পত্নীব্রত ধর্মের পালন করতে হবে। পার্বতী তিনি তপস্যা করেছিলেন, ঢিপি হয়ে গেছিল শরীর, তপস্যা করে শিবকে লাভ করেছেন স্বামী রূপে। কিন্তু সেই শিবও তো তার ঋণ মোচন করেছেন যখন ভগবতী কালী রূপে কেউ তাকে রোধ করতে পারছিল না, তার ক্রোধকে। স্বয়ং গণেশ তার সামনে গেছিলেন, মা গণেশকে পর্যন্ত গিলে নিতে চাইছিলেন। সেই সময় ভগবান শিব সেই মা কালীর চরণ তলে আশ্রয় নিয়েছে। চিন্ময় শিব শম্ভু কেন চরণ তলে শরণ মাগে। চিন্ময় শিব শম্ভু কেন চরণ তলে শরণ মাগে। তাই এই জগৎ জননীর সন্তান আমরা জগৎ জননীর উপাসক। আমাদের বিদ্যার দেবী তিনি নারী, শক্তির দেবী তিনি নারী, ধন সম্পদের দেবী সবাই এখানে নারী। তাই মাতৃজাতির সম্মান হিন্দু ধর্মে সবার প্রথমে হতে হবে। যারা মাতৃজাতিকে সম্মান করে না তাদের উপর পরমাত্মার করুণা কখনো বর্ষিত হবে না, সেই জাতি কখনো গঠিত হবে না। আপনার ঘরের সন্তানকে আপনি মনে করেন বাবারা আপনারা আয় করে দিতে পারেন, আপনারা টাকা দিতে পারেন, তাকে ডাক্তার তৈরি করতে পারেন, ইঞ্জিনিয়ার তৈরি করতে পারেন, কিন্তু মানুষ করতে পারবেন না। মানুষ কে করবে? আমার এই ভক্তি শক্তিময়ী মাতৃমণ্ডলী, তারাই তাদের সন্তানকে অপত্য স্নেহে, বাৎসল্য স্নেহ দিয়ে ধর্ম অর্থ কাম মোক্ষের জ্ঞান দিয়ে তাদেরকে উদ্ধার করবেন। প্রাচীন যুগের পরম্পরা দেখে নিন না, প্রহ্লাদ, ধ্রুব ইত্যাদি এনারা কি করে সমাজে ধর্মরাজ্যের প্রতিষ্ঠা করেছেন। ছোট ছোট বাচ্চা, প্রহ্লাদের মতন একটি বাচ্চা শিশু, সে তার সেই নাবালক অবস্থায় হিরণ্যকশিপুর অধর্মের শাসনকে বিধ্বস্ত করেছিলেন। তার পিছনে কার পুণ্য প্রতাপ ছিল? সেই প্রহ্লাদের মা কয়াধুর পুণ্য প্রতাপ ছিল। কারণ কয়াধু সাধুর আশ্রমে সাধুর কথা শুনেছিলেন যখন তিনি গর্ভবতী ছিলেন। আপনারা কি করেন? টিভি সিরিয়াল দেখবেন, এইখানে এসেছে পাঠ কম শুনবে, কতক্ষণে প্রসাদ দেবে, সেই চক্করে থাকবেন। তাই মায়েরা, তস্মাৎ শাস্ত্রম প্রমাণম তে কার্যাকার্য ব্যবস্থিত। শাস্ত্র কাকে বলে? শাসনাৎ শাস্ত্রম, শাসন থেকে শাস্ত্র এসেছে। কি করা যাবে, কি করা যাবে না, এই কথা বলার জন্য গীতা ইত্যাদি এত এত শাস্ত্রের প্রণয়ন হয়েছে। সেই শাস্ত্রের কথা যখন শুনতে এসেছেন তাহলে বুঝতে হবে অনুশাসনের কথাই শুনতে এসেছেন। যেখানে অনুশাসন নেই সেখানে হিন্দু ধর্ম নেই, আর যেখানে অনুশাসন আছে সেখানেই সনাতন ধর্ম আছে। পৃথিবীর মধ্যে সমগ্র বিশ্বের বুকে শৃঙ্খলার কথা, ডিসিপ্লিনের কথা, ঐক্যবদ্ধ হওয়ার কথা, সংহত হওয়ার কথা আমরাই বলেছি। পৃথিবীর বুকে আমরাই বলেছি
একমাত্র ব্রহ্মই সমস্ত কিছু, সর্বং খলু ইদম ব্রহ্ম। আমরাই বলেছি, সবার মধ্যে আমরা ব্রহ্মকে দেখেছি। বসুধৈব কুটুম্বকম, এই হিন্দু ধর্মের ধর্মগুরুরাই আপনাদের সামনে বলেছে পৃথিবীতে যত জাতি ধর্ম বর্ণের মানুষ আছে সবাই আমার আত্মীয়। এই কথা অন্য কেউ বলেনি। আমরা যখন প্রার্থনা করি আমরা কখনো বলি না যে শুধু আমার হিন্দুর কল্যাণ হোক, শুধু আমার বৈষ্ণবের কল্যাণ হোক। এই মতুয়া বাবা মায়েরা কখনো বলেন না শুধু আমার মতুয়ার কল্যাণ হোক। আমরা কি বলেছি? সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বেষাং মঙ্গলাম ভূয়াৎ। এই পৃথিবীর বুকে বড় বড় মাতব্বর, বড় বড় নেতা, বড় বড় তথাকথিত ধর্মগুরু, সনাতন ধর্ম বহির্ভূত কোন ব্যক্তি এই আহ্বান করতে পারে না, তাদের পরম্পরাতে নেই। তাই শৌর্য বীর্যের এই ঐশ্বর্য মণ্ডিত ভারতবর্ষের সনাতনী ধর্মের ইতিহাসকে জানুন। সেই ইতিহাসকে পরবর্তী প্রজন্মের মধ্যে দিন, তারা এই ইতিহাস জেনে সেই পথে অনুগমন করুক। নচেত সর্বনাশ আগত প্রায়, পতন আগত প্রায়। এই হিন্দু জাতিকে কেউ রক্ষা করতে পারবে না। আপনারা, আমি এই 2 দিন আগে ভুবনেশ্বরে ছিলাম। ফেরার সময় একটি ছেলে বলছিল, মহারাজ হিন্দু ধর্মে এত দেবদেবী আর এত পন্থা, কেউ শৈব, কেউ বৈষ্ণব, কেউ শাক্ত, কেউ আবার মতুয়া, এই বিভিন্ন সম্প্রদায় ভেদই হিন্দু ধর্মের আজকে ভেদের কারণ। আমি তাকে একটি গল্প বলেছিলাম, এই গল্পটা আজকের দিনে আমি বলবো, আপনারা সব জায়গায় বলবেন। একটি উদ্ধৃতি প্রাচীন ইতিহাস থেকে, মুঘল সাম্রাজ্যের ইতিহাস থেকে। এই গল্পটা বলে শেষ করব। শাহজাহান আকবর, তার সভারত্ন বীরবল। আকবর বীরবল আপনারা টিভিতে দেখেছেন, জানবেন সবাই। শাহজাহান আকবর বীরবলকে প্রশ্ন করলেন, ওহে বীরবল, তোমাদের হিন্দু ধর্মে কোনো একতা নেই, আমরা এক পরমের উপাসনা করি, আমাদের এখানে 2 নেই, তোমাদের এখানে বহু আছে, তাই তোমরা এক নও। কিসের তোমাদের ঈশ্বর, কিসের ব্রহ্ম, তার তো এত রূপ, এত নাম। বীরবল বললেন, মহারাজ আমি আগামীকাল আপনাকে জবাব দেব। বীরবল চলে গেলেন। পরের দিন এসে আকবরকে বললেন, আপনি আমার সঙ্গে চলুন আর আপনার পুত্রকেও সাথে নিয়ে নিন। আকবর সপুত্র বীরবলকে অনুগমন করলেন। তারা গিয়ে একটি সরোবরের তটে দাঁড়ালেন। সরোবর তটে যাওয়া মাত্রই আকবরের পুত্রকে বীরবল কি করলেন? জলে ফেলে দিলেন। যেই জলে ফেলে দিলেন, তৎক্ষণাৎ আকবর জলে ঝাঁপিয়ে পড়লেন, নিজের সন্তানকে জল হতে উদ্ধার করলেন। সঙ্গে সঙ্গে তার পেয়াদাদের ডেকে বীরবলকে বন্দী করলেন। এই দুষ্টকে শাস্তি দিতে হবে, আমার সন্তানকে জলে ফেলে দিয়েছে। বীরবল বললেন, মহারাজ আপনি আমাকে শাস্তি দিন, আমি মাথা পেতে গ্রহণ করব, তবে অন্তিম কথা বলবার সুযোগ দিতে হবে। অন্তিম কথা কি? বীরবল বললেন, মহারাজ আপনি গতকাল একটি প্রশ্ন করেছিলেন হিন্দু ধর্মের এই বৈচিত্র্য নিয়ে, আমি আপনাকে প্র্যাকটিক্যাল উত্তর দিলাম। আপনার সন্তান যখন জলে পড়ে গেল, আপনি নিজে কেন ঝাঁপ দিলেন? পিছনে এত পেয়াদা ছিল, তাদেরকে কেন ডাকলেন না? আমাকে বন্দি করার সময় তো তার সৈনিকদের ডাকছেন। আপনার সন্তান যখন জলে পড়লো, আপনি নিজে কেন ঝাঁপ দিলেন? বললেন, আরে সে তো আমার আত্মজ, আমার নিজের পুত্র, আমার হৃদয়ের দুলাল, আমার সন্তান জলে পড়েছে, আমি লোকের অপেক্ষা করব? মহারাজ উত্তর আপনি নিজে বলে দিয়েছেন। আমরা যে পরমাত্মার উপাসনা করি তিনি এক। পৃথিবীতে যে একেশ্বরবাদ, এটা আমরা বলেছি, আমাদের বেদ বলেছে, আমাদের উপনিষদ বলেছে, এটা অন্য কেউ বলেনি। যারা আজকে একেশ্বরবাদের কথা বলছে তারা সনাতন ধর্ম অনেক পরে সৃষ্টি হয়েছে। সবার সৃষ্টির ইতিহাস আছে, হিন্দু ধর্মের সৃষ্টির কোনো ইতিহাস নাই। পৃথিবীতে এই একত্বের কথা, একেশ্বরবাদের কথা আমরাই শিক্ষা দিয়েছি।
একোহম বহুশ্যাম, এক ব্রহ্ম, তার ইচ্ছা হয়েছে তিনি বহু হবেন। ভক্তের মনোবাসনা পূর্ণ করবার জন্য কখনো কৃষ্ণ হয়েছেন, কখনো শিব হয়েছেন, কখনো বিষ্ণু হয়েছেন, কখনো আবার শ্রীমতী রাধিকা হয়েছেন, কখনো কালী হয়েছেন, গণেশ হয়েছেন, বহু বহু রূপ ধরেছেন। প্রহ্লাদের মতন ভক্ত যখন তাকে ডেকেছে তখন নৃসিংহ হয়ে তাকে উদ্ধার করেছে। কেন? কারণ যিনি পিতা তিনি তার সমস্ত সন্তানদের সমান ভালোবাসেন। তাই সন্তান যখন বিপদে পড়ে তিনি কোনো দূত পাঠান না, তিনি কোনো পাইক পেয়াদা পাঠান না, তিনি নিজে সেই বিপদের জলে ঝাঁপিয়ে সন্তানকে উদ্ধার করেন। তাই যারা এই জাতীয় জ্ঞান আপনাদের দেবে, এই জাতীয় উপদেশ আপনাদের প্রদান করবে, তাদের সামনে এই গল্পটা আপনারা তুলে ধরবেন। আমরা মোটেই বহুত্বের উপাসনা করি না, আমরা এক ঈশ্বরের উপাসনা করি। যেমন এক হাতে 5টা আঙ্গুল থাকে, এক ব্রহ্ম, মূলে তিনি এক, কিন্তু তার স্বরূপ বৃহৎ। কিরকম? আকাশে এক সূর্য আছে, আমি এখানে 1000টা থালা রাখতে পারি, প্রত্যেকটা থালায় জল রেখে দেবো, প্রত্যেকটা থালায় তার প্রতিবিম্ব দেখা যাবে, কিন্তু বিম্ব একটা, সূর্য কিন্তু 1000টা হচ্ছে না। হচ্ছে কি? হচ্ছে না। একটা মানুষের 10 দিকে 10টা দর্পণ রাখলে 10টা দেখায়। সেরকম ব্রহ্ম স্বরূপত এক, কিন্তু তার নাম, রূপ এবং লীলা অনেক। এই তত্ত্বটা যদি বুঝতে পারেন তাহলে কালকে থেকে যারা বৈষ্ণব তারা শিবকে নিন্দা করবেন না, শিব ভক্তদের নিন্দা করবেন না, আবার যারা শিব ভক্ত তারা বৈষ্ণবদের নিন্দা করবেন না। এই করে করে কিন্তু হিন্দু ধর্মের অলরেডি এক পা খোড়া হয়ে গেছে। আপনাদের যদি বাঁচতে হয়, যদি পরবর্তী প্রজন্মকে বাঁচিয়ে রাখতে হয়, আর বৃদ্ধাশ্রমে না যেতে হয়, মায়েদের বলছি, যদি ঘরে থাকতে হয়, নাতিপুতির সেবা নিতে হয়, তাহলে আজকে থেকে বাড়িতে গীতা পাঠ করবেন, রামায়ণ মহাভারত পাঠ করবেন, আর নাতিপুতিদেরও শোনাবেন। এই বলে আমার এই বাক পুষ্পাঞ্জলি গীতানাথের শ্রীচরণে আমি অর্পণ করলাম। পুনরায় পূজনীয় সাধু সন্তদের প্রণাম, এবং বিশেষ করে ভোলানাথ গোস্বামীজি তার এই বিশেষ জনজাগরণ, তিনি বিগত বহুদিন ধরে গ্রামে গ্রামে ঘুরে যে জনজাগরণ তৈরি করছেন, এটা বাংলার বুকে বিরল। এই রকম একক উদ্যোগে আমরা সাধু সমাজে এই জাতীয় উদ্যোগ আমরা দেখিনি। অনেকের অর্থ আছে, বিত্ত আছে, হাজার হাজার শিষ্য ভক্ত আছে, তারাও পারছে না, কিন্তু উনি গ্রামে থেকে যে কাজ করছেন সত্যি প্রশংসার দাবি রাখে। আগামী দিনে সনাতনীদের আরো ঐক্য প্রার্থনা করি, শ্রীবৃদ্ধি প্রার্থনা করি। এই করে নগর দেবতা, গ্রাম দেবতা সকলকে আমার প্রণাম। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ব্রহ্মা বিদ্যানন্দ মহারাজ চার কথা